নমস্কার। স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম সম্বন্ধে অনেক জায়গায় অনেক রকমের বক্তৃতা দিয়েছেন। সেই সব কিছু মিলিয়েই একটা বই তৈরি করা হয়েছে, সেইটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। সবার আগে ঠাকুর মা স্বামীজির প্রণাম মন্ত্র দিয়ে আমরা এই যাত্রা শুরু করব। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখাস্বরূপায় স্বামী নেতা প্রহারিণে। তো আমি আপনাদেরকে এই বইটার কিছু কিছু অংশ রোজ পড়ে শোনাবো। তো আজকে আমরা পড়ব প্রকাশকের নিবেদন। যুগাচার্য স্বামী বিবেকানন্দ বিভিন্ন সময়ে হিন্দু ধর্ম সম্বন্ধে বক্তৃতা দিয়েছিলেন। তৎসমূহ সংকলন করে উদ্বোধন কার্যালয় থেকে হিন্দু ধর্ম নামক গ্রন্থটি প্রথম প্রকাশিত হলো। হিন্দু ধর্ম সম্বন্ধে অনেকেরই সুস্পষ্ট ধারণা নেই, আবার অনেকেই এ বিষয়ে ভ্রান্ত ধারণা পোষণ করেন। যদিও হিন্দু ধর্মের মূল ভিত্তি বেদ, তবুও বেদ, বেদান্ত, শ্রীম ভগবদ্গীতা, অষ্টাদশ পুরাণাদি শাস্ত্রে হিন্দু ধর্মের কোনো উল্লেখ নেই। গ্রিক ও পারস্য দেশবাসীরা সিন্ধু নদতীর অধিবাসী আর্য জাতি বা বৈদিক ধর্মাবলম্বীদের হিন্দু বলতেন। স্বামীজির মতে মুসলমান শাসনকাল হইতে আমরা ওই শব্দ নিজেদের ওপর প্রয়োগ করিতে আরম্ভ করিয়াছি। স্বামীজি আরও বলেছেন, আমরা বৈদিক শব্দ ব্যবহার করিতে পারি, আমরা বৈদান্তিক শব্দ ব্যবহার করিলে আরও ভালো হয়। হিন্দু ধর্ম বলতে কী বোঝায়? হিন্দু ধর্মের মূল ভিত্তি ও দর্শন এবং এ ধর্মের সার্বজনীনতা প্রভৃতি সম্বন্ধে যুক্তি বিচারের মানদণ্ডে ও ঐতিহাসিক পটভূমিকায় স্বামীজি তার ভাষণসমূহে ব্যাখ্যা করেছেন। বর্তমান যুগের ধর্মে আস্থাহীন, সংশয়বাদী ও যুক্তিপরায়ণ মানুষ স্বামীজির বক্তৃতাবলী পাঠ করে সকল ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হবেন। এরপর আসছি দ্বিতীয় সংস্করণের নিবেদন। শ্রী শ্রী মায়ের কৃপায় হিন্দু ধর্ম গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ নবকলেবরে প্রকাশিত হলো। বর্তমান সংস্করণে বিষয়বস্তু পূর্বের মতো থাকলেও গ্রন্থটির প্রচ্ছদ অক্ষরবিন্যাস পরিবর্তিত হয়েছে, আধুনিক বানান রীতি ব্যবহৃত হয়েছে। আশা করি পূর্বের মতো এই সংস্করণও বিবেকানন্দ অনুরাগী ও হিন্দু ধর্ম বিষয়ে আগ্রহী পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত হবে। কালকে আমরা পাঠ শুরু করব। নমস্কার।